হ্যালো এভরিওয়ান, ইংরেজি শেখার আরও একটি নতুন ভিডিও লেসনে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিও লেসনটির মাধ্যমে আমরা ইংরেজির আরও একটি টপিক সম্পর্কে জানতে যাচ্ছি। আশা করছি সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত এবং ভিডিওটি দেখবেন। দেখুন, আজকে আমরা কথা বলবো পার্টস অফ স্পিচ অ্যান্ড পার্ট অফ সেন্টেন্স নিয়ে। এই দুইটা টপিকস নিয়ে আজকে আমরা কথা বলবো। এই দুটো টপিকস কীভাবে আমাদের ইংরেজি শেখার সাথে ব্যাপকভাবে ইন্টার রিলেটেড সেটা নিয়ে আজকে প্রথমত আমরা কথা বলার চেষ্টা করব। সো আমরা শুরু করতে পারি আজকের ভিডিও লেসনটি। অবশ্যই দেখতে পাচ্ছেন বোর্ডে লিখে রাখছি অলরেডি, পার্টস অফ স্পিচ অ্যান্ড পার্ট অফ সেন্টেন্স। পার্টস অফ স্পিচ বলতে আমরা বুঝি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ঠিক অন্যদিকে পার্ট অফ সেন্টেন্সের মধ্যে আমরা দেখি সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ভার্ব, মডিফায়ার অ্যান্ড কানেক্টর। এখন কথা হচ্ছে যেটি আমরা বলার চেষ্টা করব, কথা হচ্ছে এটা যে আমরা পার্টস অফ স্পিচের সমন্বয়ে কিন্তু পার্টস অফ সেন্টেন্স তৈরি করে থাকি। সুতরাং একটি বাক্য লেখা অথবা ইংরেজিতে পার্টস অফ স্পিচের গুরুত্ব কতটুকু এবং এই পার্টস অফ স্পিচ নিয়ে কিভাবে আমরা পার্টস অফ সেন্টেন্স মেক করি, পার্টস অফ সেন্টেন্সের এই এলিমেন্টসগুলো আমরা পাই, সেটি আজকের ভিডিও লেসনের মাধ্যমে দেখার চেষ্টা করব। অর্থাৎ আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি কিভাবে আপনার গ্রামারের যে টোটাল যে ব্রড একটি সিলেবাস আমরা মনে করি, সেই সিলেবাসটাকে কিভাবে আপনি ছোটো করে কিভাবে খুব সহজে আপনি একটি সেন্টেন্সের স্ট্রাকচার আপনি সহজে শিখতে পারবেন। আজকের ভিডিও লেসনটির মূল উদ্দেশ্য হচ্ছে এটি। সুতরাং আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখুন, আমরা প্রথমত বলি পার্টস অফ স্পিচ অ্যান্ড পার্ট অফ সেন্টেন্সের পার্ট নিয়ে কথা বলি। পার্টস অফ সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ভার্ব, মডিফায়ার অ্যান্ড কানেক্টর আছে। এখন আমি একটি বাক্য লিখলাম, রাজু reads the book. রাজু রিডস দ্য বুক। আমি বলছি রাজু বই পড়ছে, রাজু রিডস দ্য বুক। ঠিক একইভাবে এটি একটি বাক্য, অবশ্যই এটি একটি সেন্টেন্স। একটি বাক্য কখন হয় বা বাক্য কাকে বলে? যখন একটি এক বা একাধিক শব্দ মিলে যখন একটি শব্দগুচ্ছ তৈরি করবে এবং একটি কী দিবে, সঠিক কোনো অর্থ প্রদান করবে, অর্থাৎ কি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়। আমি যদি লিখতাম দ্য বুক রিডস রাজু, বাক্যটা কিন্তু ইনকারেক্ট হতো। কেন হতো? কারণ এই বাক্য কিন্তু তার সম্পূর্ণভাবে তার মনের ভাব প্রকাশ করতে পারছে না, তাই না? এখন আমরা কথা বলবো যেটা রাজু রিডস দ্য বুক, এই বাক্য কিন্তু সঠিকভাবে প্রকাশ করেছে এবং একে আমরা কি বলছি, একটি বাক্য বলছি। ঠিক একইভাবে আমি যদি এখান থেকে বলি রাজু কি, কোন পার্টস অফ স্পিচ, অবভিয়াসলি আমরা সবাই জানি কোনো কিছুর নাম মাত্রই সেটি নাউন। কোনো কিছুর নাম বলতে সেটাকে আমরা কি বলি, সাধারণত নাউন বলে থাকি। ঠিক একইভাবে আমি যখন বলছি রাজুকে, যখন আমি আলাদা করে না বলছি, যখন বলছি এই সেন্টেন্সের মধ্যে রাজু কি, তখন অবভিয়াসলি আমরা বলছি এটি একটি সাবজেক্ট। অর্থাৎ কি একই অর্ডের কিন্তু দুইটা নাম হতে পারে। আমরা আজকে ক্লাসের মাধ্যমে সেটা দেখার চেষ্টা করব যে একই ওয়ার্ড সে একবার নাউন বলছি, আবার তাকে একবার আমরা সাবজেক্ট বলছি। ব্যাপারটা হচ্ছে এখানে যে একটি ওয়ার্ডকে আমরা দুইটা নামে রাখতে পারি, একবার তাকে নাউন বলছি, একবার সাবজেক্ট বলছি। ঠিক একইভাবে দ্য বুক, এখানে সে কী পজিশনে আছে, সে অবশ্যই যে বুকটা কি নাউন পজিশনে আছে। আবার একে আমরা কি বলছি, অবজেক্টও বলতে পারছি, আবার কমপ্লিমেন্টও আমরা হিসেবে নিতে পারছি। সুতরাং এই যে টপিক্সটা পড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি কিভাবে এর সাথে এটাকে ইন্টার রিলেটেড করবেন, পার্টস অফ স্পিচের সাথে কিভাবে আপনি সেন্টেন্সকে ইন্টার রিলেটেড করে পড়ার চেষ্টা করবেন। দেখুন, এবার নাউনের সাথে কি আছে, সাবজেক্ট আর অবজেক্ট। প্রোনাউনের সাথে আছে সাবজেক্ট, অবজেক্ট। অর্থাৎ একটি বাক্যে সাবজেক্ট হিসেবে কারা বসতে পারে, সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন, এবং একটি বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন অথবা প্রোনাউন। একটি বাক্যে তাহলে কি হিসেবে সাবজেক্ট হিসেবে, যখন তাহলে খেয়াল করুন, আপনি যদি একটি বাক্যের কথা চিন্তা করেন, আমি বই পড়ি, এখানে সাবজেক্টকে আমি, তাহলে অবশ্যই আপনি মনে রাখবেন যে সেই সাবজেক্টটাকে সেই বাক্যের কী হতে হবে, নাউন অথবা সেই কোন পার্টস অফ স্পিচ হতে হবে, অবশ্যই তাকে নাউন অথবা প্রোনাউন হতে হবে। এবার আসুন, অবজেক্ট কারা হতে পারে, অবজেক্টও হতে পারে নাউন অথবা প্রোনাউন। তাহলে আমরা দেখলাম যে একটি বাক্যের সাবজেক্ট হতে পারে নাউন, প্রোনাউন, একটি বাক্যের অবজেক্টও হতে পারে নাউন অথবা প্রোনাউন। এবার আসে কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি। যদি এর আগের একটি ক্লাস আগে আমরা দেখছিলাম যে আমাদের কমপ্লিমেন্ট নিয়ে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য নিয়ে একটি ভিডিও আপলোড করা আছে। আপনারা অবশ্যই অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কী এবং সেটি খুব সহজে বোঝানো আছে, অবশ্যই ভিডিওটি দেখবেন, আশা করছি সেখান থেকে ক্লিয়ার হতে পারবেন। এবার সে কমপ্লিমেন্ট হিসেবেও কে বসতে পারে,
কমপ্লিমেন্ট হিসেবেও আমাদের এখানে নাউন এবং প্রোনাউন বসতে পারবে, অথবা এখানে হচ্ছে আমরা আরো একটা টপিক অ্যাডজেক্টিভ ও কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারবে। এখানে আমরা অ্যাডজেক্টিভ ও কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারবে। তাহলে নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ এরা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারবে। এবার আসি ভার্ব। ভার্ব হচ্ছে ইংরেজিকে মাদার বলা হয়, কারণ আপনি একটি ইংরেজি বাক্যের দিকে যদি চিন্তা করেন বা বাক্যকে যদি দেখেন তাহলে দেখবেন একটি ইংরেজি বাক্য নাউন এবং ভার্ব ছাড়া কিন্তু কখনো গঠিত হতে পারে না। অর্থাৎ কি, নাউন এবং ভার্ব একটি বাক্যকে কি করে থাকে, সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে থাকে। সুতরাং সেই সত্ত্বে এবং সেই সূত্র অনুযায়ী আমরা জানি যে হচ্ছে ভার্ব হচ্ছে ইংরেজির মাদার। এজন্য দেখবেন পার্টস অফ স্পিচে ভার্ব যা আছে, পার্ট অফ সেন্টেন্সও ভার্ব আছে। অর্থাৎ নামের কি কোনো পরিবর্তন হয়েছে? নামের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। সুতরাং ইংরেজিতে সেন্টেন্স বলুন, পার্টস অফ স্পিচ বলুন, সব জায়গায় ভার্বের গুরুত্ব অনেক বেশি। ভার্বের কোনো চেঞ্জ নেই, ভার্ব সবসময় তার পজিশন সে নিজেই নেবে। এবার আসুন অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ নিয়ে একটু কথা বলি। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কার সাথে সম্পর্কিত সেন্টেন্সে সেটা একটু দেখুন। মডিফায়ারের সাথে সম্পর্কিত। অ্যাডজেক্টিভ সবসময় কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ দেখবেন সবসময় মডিফাই করে থাকে, সবসময় নাউনকে মডিফাই করে থাকে। আর অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব সবসময় দেখবেন ভার্বকে মডিফাই করে। সুতরাং আপনি যখন পার্টস অফ স্পিচ পড়বেন আপনি তখন বুঝতে পারবেন যে পার্টস অফ স্পিচ শেখার মূল উদ্দেশ্য কী। যে পার্টস অফ স্পিচ যখন জানবেন, পার্টস অফ স্পিচ বলতে বোঝায় যে আমাদের যে স্পিচগুলো আমরা বলি বা আমরা লেখার চেষ্টা করি সেখানে হচ্ছে কথার অংশ, প্রতিটা অংশ হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। সেই পার্টস অফ স্পিচগুলোকে নিয়ে আপনি যখন পড়বেন বা বোঝার চেষ্টা করবেন তখন মনে রাখবেন যে এই পার্টস অফ স্পিচ নিয়ে আপনি পার্টস অফ সেন্টেন্সে এগুলোকে ব্যবহার করবেন, এবং ব্যবহার করার সময় কার সাথে কে সম্পর্কিত সেটা যদি জানেন তাহলে আপনার কিন্তু ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হবে। অ্যাডজেক্টিভ কীভাবে নাউনকে মডিফাই করে এবং অ্যাডভার্ব কীভাবে ভার্বকে মডিফাই করে। তাহলে এখানে আমরা বললাম অ্যাডজেক্টিভ মডিফাই করে হচ্ছে নাউনকে, আর অ্যাডভার্ব মডিফাই করে হচ্ছে আমাদের ভার্বকে। ব্যাপারটা হচ্ছে এখানে আপনি একটু এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আশা করা যায় আপনি সেন্টেন্সের 5টা যে এলিমেন্টস আছে, যে উপাদানগুলো আছে আপনি সহজে বুঝতে পারছেন। এবার হচ্ছে কানেক্টর আসি। কানেক্টর এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে প্রিপোজিশনও এক প্রকার কানেক্টর হিসেবে কাজ করে, প্রিপোজিশন, এবং আরেকটি হচ্ছে আমাদের এখানে কনজাংশন কানেক্টর হিসেবে কাজ করে। সুতরাং এখানে হচ্ছে আমাদের মূল কথা। তাহলে দেখুন পার্টস অফ স্পিচের প্রিপোজিশন নিয়ে কথা বললাম, কনজাংশন নিয়ে কথা বললাম, ভার্ব, নাউন, প্রোনাউন, এই সবগুলো টপিক সেন্টেন্সে কিভাবে আমাদের বসাতে পারছি এবং কিভাবে বসে তারা সেটা একটু দেখার চেষ্টা করলাম। অ্যাডজেক্টিভ হচ্ছে মডিফাই করবে সবসময় নাউনকে, অ্যাডভার্ব মডিফাই করবে ভার্বকে, এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব একটি সেন্টেন্সের মডিফায়ার হিসেবে কাজ করে। অবশ্যই মনে রাখবেন যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব একটি সেন্টেন্সের মডিফায়ার হিসেবে কাজ করে। আর প্রিপোজিশন এবং কনজাংশন তারা হচ্ছে একটি সেন্টেন্সের কানেক্টর। কানেক্টর বলতে কি, সংযোজককারী হিসেবে কাজ করে, সংযোজককারী হিসেবে তারা এখানে কাজ করে। প্রিপোজিশন সবসময় নাউন প্রোনাউনের সাথে সম্পর্কিত, এবং কনজাংশন কি করে, দুই বা ততোধিক সেন্টেন্সের মধ্যে হচ্ছে সেন্টেন্সের মধ্যে বিল্ড আপ তৈরি করে, অর্থাৎ কি কানেক্ট করে, দুই বা ততোধিক সেন্টেন্সের মধ্যে সে বসে সংযোগ তৈরি করে। আমরা যেমন বলছি হি ইজ পুয়ার বাট অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট, অ্যান্ড ওয়ার বাট, এগুলোকে মূলত হচ্ছে আমরা বেসিক্যালি এই কনজাংশনগুলোকে সবাই চিনি, এবং প্রিপোজিশন ইন, অ্যাট, উইথ এগুলোকে কিন্তু আমরা সবাই জানি এবং বুঝি। সুতরাং এখানে আজকের ক্লাসের এই মূল উদ্দেশ্য ছিল। এবং লাস্টে আছে আমাদের ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি কাজ করে? ইন্টারজেকশন সবসময় আমাদের ইমোশনাল স্টেট নিয়ে কথা বলে। ইমোশনাল স্টেট অর্থাৎ কি, আমরা যখন অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি, অর্থাৎ কি আমাদের আবেগের অবস্থা নিয়ে এসে আবেগের অবস্থা প্রকাশ করে। যেমন আমরা যখন খুব আনন্দ প্রকাশ করি তখন আমরা হলো হুররে, হুরে বলে একটা শব্দ আমরা ইউজ করি, হুরে, ফাই, সরো, এগুলো কিন্তু আমরা ব্যাপকভাবে ব্যবহার করি ইন্টারজেকশনগুলো। অর্থাৎ কি একে ইন্টারজেকশন সবসময় আমাদের কি করে, আমাদের আবেগ সূচক অব্যয় হিসেবে সে কাজ করে থাকে। তাহলে আমরা দেখলাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশনের সাথে সেন্টেন্সের কোথায় কে সম্পর্কিত। তাহলে সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন, প্রোনাউন। তাহলে একটি বাক্য যখন আপনি লিখবেন তাহলে সাবজেক্ট হিসেবে শুধুমাত্র কোন পার্টস অফ স্পিচকে চিন্তা করবেন, নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ নিয়ে আপনি চিন্তা করবেন না। অর্থাৎ আপনি যদি একটি বাংলা বাক্যকে ট্রান্সলেশন করতে যান, সেই বাংলা বাক্যে নাউন আছে কে অথবা প্রোনাউন আছে কে তাকে খোঁজ করবেন, এবং খোঁজ করে আপনি সেন্টেন্সের সাবজেক্ট বানিয়ে নেবেন। ঠিক এভাবে আপনি হচ্ছে অবজেক্টও সেম পজিশন, নাউন, প্রোনাউন। এবার আপনি ওই বাক্যের কমপ্লিমেন্ট হিসেবে আমি যদি বলি সে আমাকে সুখী করেছে, হি হ্যাজ মেড মি হ্যাপি, এখানে তাহলে
কমপ্লিমেন্ট হিসেবে কাকে ব্যবহার করবেন আপনি অবশ্যই বুঝতে পারছেন, যে অ্যাডজেক্টিভ হিসেবে কমপ্লিমেন্ট বসতে পারে, নাউন হিসেবে বসতে পারে, অথবা প্রোনাউন হিসেবে বসতে পারে। সুতরাং এই যে ব্যাপারগুলো হচ্ছে আপনি একটু খুব সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করবেন। এখানে হচ্ছে প্রোনাউন হবে না, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ হবে কমপ্লিমেন্ট হিসেবে। তাহলে আপনি এই যে টপিকসগুলো আমরা এতক্ষণ দেখলাম, ভার্ব, কমপ্লিমেন্ট, সাবজেক্ট, মডিফায়ার, কানেক্টর, তাহলে প্রিপোজিশন হিসেবে কানেক্টর হিসেবে প্রিপোজিশন বসবে অথবা কনজাংশন বসবে, মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসবে, অবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন বসবে, সাবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন বসবে। আর ভার্ব সবসময় সে সেন্টেন্সকে নিয়ন্ত্রণ করে থাকে। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটির মাধ্যমে এভাবে শিখলাম পার্টস অফ স্পিচ অ্যান্ড পার্ট অফ সেন্টেন্স। এভাবে আমরা চেষ্টা করব আরও ইংরেজির গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুতরাং সে পর্যন্ত সকলে আমাদের সাথে থাকবেন, পাশে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। স্টে সেফ।